এই একটা জিনিসের উপর আহলে হাদিস ভাইদেরকে তওবা করে নেওয়া উচিত। যেই মৌলবী বলছে নবীর মুখে দুর্গন্ধ ছিল, বলেন নাউজুবিল্লাহ, বাংলাদেশের বক্তা, বেশি নাম নিলে ভাইরাল বেশি হয়ে যাচ্ছে, আহলে হাদিসদের বক্তা, নবীর মুখে দুর্গন্ধ ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা বলুন তো দুর্গন্ধ কাকে বলা হয়? সুগন্ধি আর দুর্গন্ধ দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, পায়খানাতে আছে দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। আর গোলাপ ফুলে সুগন্ধি, দুইটার মধ্যে পার্থক্য নাই। নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছিল সুগন্ধ না দুর্গন্ধ? হ্যাঁ, মিশকাত শরীফে হাদিস শোনাচ্ছি, একটা সহিহ হাদিস। হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। এই সময় নবীজির আপনার শরীর মুবারক থেকে পাসিনা ছুটছে, ওই যে ঘাম ছুটছে। আপনার ঘামে আর আমার গাড়ে কি হয়, সুগন্ধ না দুর্গন্ধ ভাই? দুর্গন্ধ হয়। হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবীর ওই পাসিনা খানা, ঘাম খানা আমি উঠাচ্ছি আর ওই শিশিতে ভরছি। নবী যখন জাগ্রত হলেন সেই সময় নবীজি জিজ্ঞেস করলেন, হে উম্মে ফাজল তুমি করছো কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদা আরকুকা, ইয়া রাসূল এটা হলো আপনার শরীরের ঘাম, এই ঘামকে আমরা শিশিতে ভরছি, কারণ ওয়া হুয়া আতিয়াবু মিনাল মিসক, মুস্কে আম্বার থেকে বেশি আপনার ঘামে খুশবু রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুস্কে আম্বার থেকে বেশি আমার রাসূলের ঘামে খুশবু। কিন্তু বর্তমান মৌলবী বলছে না না, নবীর আপনার মুখে দুর্গন্ধ ছিল। যেই মৌলবী বলবে নবীর মুখে দুর্গন্ধ ছিল, এই ধরনের মৌলবীকে সাপোর্ট করা যাবে? এই মান্য করা যাবে? যাবে না। তাই মুসলমান ওই মৌলবীদের কথা মান্য করার দরকার নাই। আসুন আমরা নবীজির প্রতি একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জালসা শেষ নাকি?